তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করছো যে দিদি তোমরা 3জন গেছিলে তোমাদের কত টাকা খরচা হয়েছে। দেখো আমি এবার গেছিলাম কোনো এজেন্সির থ্রু না, আমার একটা ফ্রেন্ডের থ্রু গেছিলাম। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমরা একটা জিনিস প্রতিনিয়ত কমেন্টস করে যাচ্ছ, যেটা হচ্ছে মিথি এবং রিমি আর তার মা 3জন গিয়েছিল যে কিছুদিন আগে কাশ্মীর। তো তাদের কত টাকা খরচ হয়েছে, তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাছাড়া তোমরা গেলে তোমাদের কত টাকা খরচ হবে এক একজনের সমস্ত কিছুই জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখো, মিথিরা বলতে গেলে গিয়েছিল কোনো এজেন্সির থ্রু দিয়ে যায়নি, তারা গিয়েছিল ফ্রেন্ডের থ্রু দিয়ে। সেই জন্য কিন্তু মিথিদের এই বাড়ি থেকে বার হওয়া থেকে আসা অবধি কত টাকা খরচ হয়েছে টোটাল দেখো মিথি জানিয়ে দিয়েছে। তোমরা অনেকে যেহেতু রিকোয়েস্ট করেছিলে সেই জন্য কিন্তু মিথি জানিয়ে দিয়েছে। আমাদের 3জনের টোটাল খরচ হয়েছে প্রায় 1,40,000 থেকে 50,000 টাকা মতো, অর্থাৎ 1.5 লাখ টাকা মতো হচ্ছে আমাদের খরচ হয়ে গেছে। মানে যাওয়ার সময় কিন্তু গেছে ট্রেনে, তারপর ওখান থেকে গিয়েছে প্লেনে, অনেক, তারপর ঘোরাঘুরি সমস্ত জায়গায়, এবং 4 দিন মতো ছিল সেখানে। তো ওই জন্য কিন্তু অনেক টাকায় তাদের খরচ হয়ে গেছে। তো আর তোমরা যদি যেতে চাও কাশ্মীরে এবং নিজেদের মানে বন্ধু বান্ধবদের সাথে এবং অত কিছু না করে মানে হালকা ফুলকার মধ্যে যদি ঘুরতে চাও, তাহলে আপনাদের মিনিমাম খরচ হবে মোটামুটি 25,000 টাকা এক একজনের কিন্তু পার হেড খরচ হবে। মানে সেখানে শুধু যাওয়া এবং টুকটাক ঘোরা, মানে ভালো করে এনজয় করতে পারবে না। যেমন ওখানে তার প্যারাশুট করি, তারপর রয়েছে নৌকা চড়া, তারপর অনেক কিছুই ওখানে রয়েছে, গাড়ি চড়াচড়ি, এইগুলো কিন্তু করা যাবে না। যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু এক একজনের খরচ পড়ে যাবে 35-40,000 এরকম খরচ হয়ে যাবে। তারপর যে যাওয়ার সময় কিন্তু ট্রেনে যে গিয়েছিল সেই জন্য কিছুটা কম হয়েছিল, তারপর আসার সময় তারা প্লেনে এসেছিল সেই জন্য কিন্তু অনেকটাই বেশি হয়েছিল। তো যাই টোটাল তাদের এরকম খরচ হয়েছে 1.5 লাখ টাকা মতো তাদের 3জনের। তো তোমরা যদি যেতে চাও মিনিমাম তোমাদের খরচ হবে 30,000 মতো। আরেকটা জিনিস তোমরা বেশি কমেন্টস করেছিলে যে ওইখানে গিয়ে এরকম একটা শাড়ি পরে তুমি কিভাবে ভিডিও বানালে, তোমাকে কি ঠান্ডা লাগে না? তো তখন মিথি জানিয়ে দিল যে হ্যাঁ ঠান্ডা লাগে, কিন্তু তোমরা যে আমাকে এত ভালোবাসা দিও সেটার কাছে কিন্তু ঠান্ডাটা কিছুই নয়। অর্থাৎ তোমরা যে তার ওই ভিডিওগুলোতে এতটা ভালোবাসা দিচ্ছ সেখানে কিন্তু ঠান্ডাটা মনেই হচ্ছে না, কারণ সমস্ত কিছু করেছি কিন্তু তোমাদের জন্যই। তো যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু মিথিদিকে ভালোবাসা দাও, অবশ্যই কিন্তু মিথিদি তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই জিনিসটা নিয়ে অনেকেই কমেন্টস করেছিলে যে তাদের কত টাকা খরচ হয়েছিল। তো তাদের খরচ হয়েছিল প্রায় 1.5 লাখ টাকা মতো হয়েছে খরচ। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো কমেন্টস করে জানাবে। তোমরা যেহেতু এই জিনিসটা নিয়ে কমেন্টস করে দিচ্ছিলে, তো ফাইনালি কিন্তু আমি একটু জানিয়ে দিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তখন তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।